نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য করি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বশেষ অতি উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় রসুল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দেন। তো এই যে পৃথিবীটা, এত সুন্দর পৃথিবীটা আল্লাহ যে তৈরি করলেন, গাছপালা, আসমান জমিন, পাহাড়, কত কিছু দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন। এর ভিতরে পশু পাখি, জানোয়ার, ইনসান, জিন, কত কি দিয়ে পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজালেন। আবার আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীটাকে সাজিয়ে আমি রাখবো না, একদিন ধ্বংস করে দিব। আমি এই পৃথিবীটাকে রাখবো না, ধ্বংস করে দিব। এই কথাটা বললেন আল্লাহ তাআলা। তো আমাদেরকে ভাবতে হবে যে এই পৃথিবীটা একটা মরীচিকা, কিছুই নাই। পৃথিবীটা কিছুই নয়, একটা আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ আমাদেরকে অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আমরাকে যে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমরা কতটুকু আল্লাহর ইবাদত করি, আমরা কতটুকু আল্লাহকে ডাকি। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দরভাবে হাত, আঙ্গুল, দেখেন আঙ্গুল লড়ে, কতগুলো নিয়ামত। আল্লাহ যদি এরকম সোজা করে রেখে দিত, খেতে পারতেন বা কোনো কাজ করা যেত? কোনো কাজ করা যেত না। আল্লাহ যে আপনাকে কত নিয়ামত, কত যে সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা তো আপনাকে জানোয়ার করে দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ তাআলা তো আপনাকে বান্দর করে দেয়নি। আল্লাহ তাআলা আপনাকে তো মহিষ, গরু, ছাগল করে দেয়নি। আল্লাহ তাআলা একটা সুন্দর গঠন, চুল, মাথা, কপাল, চোখ, কান, নাক, যতগুলো আল্লাহ তাআলা এত সুন্দর জিনিসগুলো দিয়ে যে আমাদেরকে সাজিয়েছেন, কিসের জন্য? শুধু তার একটাই উদ্দেশ্য, আমাদেরকে সৃষ্টি করা, শুধু তার ইবাদতের জন্য, তাকে ডাকার জন্য। তো আমরা হতভাগা মুসলমান জানি না ওই মহান আল্লাহ তাআলা যে আমাদের উপরে কত নারাজ হয়ে আছেন। আমরা যে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করছি না। একদিন আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করে, এই দুনিয়াতে যতগুলো ইনসান রয়েছে তাদের রূহকে এক জায়গায় করে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই মিলে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমার রব। সেই দিন বলেছিলাম, কিন্তু সেই খোদাকে আজ অস্বীকার করছি। আপনি মুসলমান হতে পারেন, কিন্তু অস্বীকার হচ্ছে এই যে আপনাকে যে
আদেশ করা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমি মুসলমান দাবি করি বটে, কিন্তু মসজিদ যেতে রাজি হয় না। আপনি যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে আপনাকে যে কাফির বলা হয়েছে, তো আপনি মুসলমান কোথা থেকে থাকলেন? আপনি মুসলমান কি করে বলেন আমি মুসলমান একজন? আপনি ভাবছেন আমার ঈমান অনেক, দিনে 3 বার সালাত আদায় করি, 4 বার সালাত আদায় করি, এক টাইম সালাত আদায় না করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার ইবাদতের জন্য, শুধু তার জিকিরের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। এই দিনের ভিতরে, এক দিনের ভিতরে আপনি যদি হিসাব করেন, ধরেলেন ফজরের সময়, কথা বলছি ফজরের সময়, ধরেলেন 4:50 আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, ধরেলেন আপনি মুসাল্লি। তারপরে আপনি 10 মিনিট আজান শুনে 10 মিনিট লেট করলেন, বা উঠতে, পেশাব পায়খানা, মুখ হাত উজু করতে আপনার মসজিদ আসতে 5টা বেজে গেল। 5টা বেজে গেল, জামাত আরম্ভ হবে 5:15। এই 10 মিনিট আপনার কাছে সময় ফজর। আপনি 5টার সময় এলেন, ইমাম সাহেব জামাত শুরু করলো 5:15, সেই জামাত শেষ করলো 5:25, 26, 27, 28, মোটামুটি ধরলেন 13-14 মিনিট, 15 মিনিট সময় লাগলো। তো আপনি ধরে নেন, বেশি করে আমি ধরলাম 5টার দিকে মসজিদ এলেন এবং 5:30 হতে হতে মসজিদ থেকে বের হয়ে চলে এলেন। এর ভিতরে 2 রাকাত সুন্নাত আদায় করলেন, 2 রাকাত ফরজ আদায় করলেন। তারপরে আপনি কি করলেন? বাড়ি চলে এলেন। ফের আবার জোহরের সময়, এই জোহরের সময় আপনি কি করলেন? ধরলেন 12:30 আজান, আর জামাত হচ্ছে 12:50। এই আপনি আজান দিলেন মুয়াজ্জিন সাহেব 12:30, আর আপনি আজান শোনা মাত্রই আপনি চলে এলেন মসজিদে 12:35 হতে হতে। 12:35 থেকে নিয়ে 50 অবধি জামাত শেষ হতে লাগলো। এই 35 মিনিটে যে এলেন, সুন্নাত পড়লেন, তারপর ফরজ পড়লেন, ফরজ পড়ার পরেও সুন্নাত আদায় করলেন। তো ইমাম সাহেব জামাত শুরু করলো 12:50, শেষ করলো 1টার সময়। তারপরে আপনি ফের সালাত সুন্নাত আদায় করলেন। সুন্নাত আদায় করার পর আপনি মসজিদ থেকে বের হচ্ছেন 1:10। তো আপনি এখানে জোহরের সময় কতটুকু দিলেন? 35-এ এসেছেন আর 10-এ বের হয়ে যাচ্ছেন মসজিদ থেকে। তো এদিকে 10 মিনিট আর এদিকে হচ্ছে আপনার 25 মিনিট। 10 আর 25 মিনিট কত হলো? 35 মিনিট। জোহর হতে 35 মিনিট, সব মিলিয়ে কত হলো? 1 ঘন্টা 5 মিনিট। তো 1 ঘন্টা চলে গেল। এবার আসরের সময়, আসরের সময় ধরলেন 3:45 আজান। 3:45 আজান দিল মুয়াজ্জিন সাহেব। আর এবং জামাত হয়েছে, জামাত হচ্ছে 4টার সময়, 15 মিনিট সময়। তো আপনি আজান দেওয়া মাত্রই আপনি মসজিদে এসে গেলেন 50 হতে হতে 5 মিনিটের ভিতরে। তারপরে সুন্নাত আদায় করলেন, তারপরে জামাত চালু করলেন ইমাম সাহেব 4টার সময়। 4টার সময় জামাত চালু করলো, শেষ করলো 10-এ। আপনি বাড়ি এলেন 4:15-তে। তো এখানে 10-এ ফিরে এলেন এবং 50-এ গিয়েছিলেন, এখানে 20 মিনিট। তো 1 ঘন্টা 25 মিনিট হলো।
1 ঘন্টা 25 মিনিট। এবার নেন মাগরিবের সময়। মাগরিবের সময় ধরলেন আজান হচ্ছে 6:40-এ, 6টা বেজে 40 মিনিট মাগরিবের আজান। আজান দিতে মাত্রই 2 থেকে 3 থেকে 4 মিনিট থেমে থেকে জামাত চালু হলো। 40 আজান হলো, আজান দিতে দিতে ধরলেন 2.5 মিনিট 3 মিনিট লাগলো, 4 মিনিট 1-2 মিনিট থেকে ধরলেন 46-47-এ জামাত চালু করলো। চালু করে জামাত চালু করে আপনি মসজিদ ঢুকলেন 40-এ। ইমাম সাহেবকে জামাত শেষ করতে লাগলো 6:55 মিনিট। তার মানে এখানে জামাত শেষ করতে লাগলো 8 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিটই ধরে 58 বা 57 মিনিট, 6:57 মিনিট, মোটামুটি 7টা বেজে গেল ধরলেন। দোয়া করতে, সালাম ফেরার পরে দোয়া বলতে বলতে আপনার সুন্নাত আদায় করতে বেজে গেল 7টা 5 মিনিট। তো এখানে আপনি 40 মিনিটে এলেন এবং 5-এ বাড়ি ফিরে আসলেন। তো এর ভিতরে আপনি কতটুকু ইবাদত করলেন? 25 মিনিট। তো এইদিকে 25 মিনিট আর ওইদিকে আপনার কত মিনিট বলেছিলাম? 1 ঘন্টা 25 মিনিট। তো আর এদিকে কত মিনিট? 25 মিনিট। আবার 50 মিনিট হয়ে গেল মাগরিবে। এবার ইশার সালাত ধরলেন। ইশার সালাত, ইশারের আজান হচ্ছে ধরলেন 8:30টার সময়। 8:30টার সময় মুয়াজ্জিন আজান দিল, আপনি এলেন 35 মিনিটে এলেন। 35 মিনিটে এসে আপনার জামাত রয়েছে 50-এ, 8:50-এ। ইমাম সাহেব জামাত চালু করলো 50 মিনিটে। জামাত চালু করার পরে সেই নামাজ শেষ করলো 9টা বেজে গেল। 9টা বেজে গেল। তো আপনি সুন্নাত বিতরিত করতে না 10 হয়ে গেল। বাড়ি আসলেন। তো এদিকে 10 মিনিট এবং এদিকে 20 মিনিট, এদিকে 30 মিনিট। তো এক দিনের ভিতরে আল্লাহকে কতটুকু সময় দিলাম? 2 ঘন্টা 20 মিনিট আল্লাহ তাআলাকে আমরা সময় দিলাম, আল্লাহ তাআলার ইবাদত করতে পারলাম। এই 2 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা যে কত খুশি হন, কত যে রাজি হন। আল্লাহ তাআলা ফেরেশতাগণেরা সব সময় বলে থাকে, আল্লাহ এই ফজরের জামাতে এসেছিল, ফজরের আগে সুন্নাত পড়েছিল, এই ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করেছিল, তারপরে সেই বাড়ি গিয়েছিল। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, কারণ সেই ঠান্ডার সময়, বৃষ্টির সময় কিছুই মানিনি, তোমার মসজিদে, তোমার ঘরে এসে তোমাকে ডেকেছে, তোমাকে স্মরণ করেছে। সেই ওই জোহরের সময়ও আল্লাহ তাআলা এই বান্দা, তোমার এই বান্দাই জোহরের সময় এসেছিল, আসরের সময় ছিল, মাগরিব, ইশা, 5 টাইমেই আল্লাহ তাআলা তোমাকে ডাকছে, তুমি ওকে ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও, তার মনের বাসনাকে দূর করে দাও। ফেরেশতারা বলতে থাকে। আর যারা সালাত আদায় করে না, যারা কাফির, নিজেকে মনে করে যে না আমি কাফির, সেই যদি বলে যে না আমি সালাত আদায় করব না, তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। তুমি যে আল্লাহর ইবাদত করবে না, তাতে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তার মূল কারণ হচ্ছে সালাত। আপনি যদি সালাত আদায় না করেন, তার ইবাদত যদি না করেন, তাহলে আপনার ফলাফল ভালো হবে না। এই পৃথিবীতে সব থেকে আমল, কঠিন আমল হচ্ছে, সব থেকে পাওয়ারফুল আমল হচ্ছে, ইবাদত হচ্ছে এই সালাত।